হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আজকে একটা নিউ ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি শপিং করতে। কোথায়? ডায়মন্ড হারবার। আমাদের এখানের মধ্যে আশেপাশের মধ্যে ডায়মন্ড হারবারই অনেকগুলো শপিং মল আছে পরপর। এম বাজার, প্রাইম ফ্যাশন, বাজার কলকাতা সবই একটা জায়গায় পড়ে। তাই আমরা চলে গেলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম বাইকে করে, দুটো বাইক ছিল। তারপর চলে এলাম শপিং মলের ভিতর। কিন্তু কোথাটায় শপিং করব, ফার্স্ট কোথাটায় যাব সেটা ভেবে পাচ্ছিলাম না। এম বাজার যাব না বাজার কলকাতায় যাব। দেখলাম অনেকেই বাজার কলকাতার দিকে যাচ্ছে, কিন্তু আমরা ডিসাইড করলাম আগে এম বাজারটা ঘুরে আসি, তারপরেই নয় নিচে যাওয়া হবে। নিচে হচ্ছে বাজার কলকাতা। ভিতরে ঢুকেই দেখলাম অনেক লোকের সমাগম। কাছাকাছি পুজো চলে এসেছে, প্রায় সব লোকেরই কেনাকাটা কমপ্লিট, কিন্তু আমাদের মতো কয়েকজন লোক এখনও বাকি আছে মহালয়ার পরে জামা কাপড় কিনবে বলে। এখনও তো ষষ্ঠী শুরুই হয়নি। আর আমাদের গ্রাম্য এলাকায় দুর্গাপূজা শুরু হয় মেনলি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই কটা দিন। খুব সুন্দর সুন্দর ড্রেস চলছে, দেখে তো খুব পছন্দ হচ্ছিল, যেন মনে হচ্ছিল গোটা দোকানটাই ধরে নিয়ে চলে যায়। কিন্তু যেহেতু প্রচুর অনেক জামা হয়ে গিয়েছিল, তাই প্রচুর বেশি জামা কিনলাম না। অল্প কয়েকটা জামা কিনেই পৃথারও বড়দের সেকশন থেকেই কিনতে হলো, কারণ ওরার বাচ্চাদের সেকশনে জামা পাওয়াই যাচ্ছিল না। কয়েকটা কেনাকাটা করেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সব জায়গায় জামাগুলো খুব সুন্দরই লাগছিল, পছন্দও হচ্ছিল। মা পছন্দ করছিল, রাহুল পছন্দ করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে এত ড্রেস পুজোর জন্য এত ড্রেস তুলেছে ওরা, মানে কি বলবো, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে, কিন্তু কোনটা পছন্দ করবে সেটা তো ওদেরই ব্যাপার, তাই না? আর যারা সব কাজ করছে ওখানে সবাই খুব পরিশ্রমও করছে, যেন না কোনো জিনিস অগোছালো হয়ে পড়ে থাকে, সবাই সেগুলো করছে। মা তো ড্রেসটার দাম দেখেই রেখে দিল, ড্রেসটা পুচুকে হয়তো মানাবে না। তো তারপর দেখলাম যে দূরে সবাই কাজে ব্যস্ত, আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। সবাই যাচ্ছে, মা আর রাহুল ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে টাকা দিচ্ছে। তো কত পুচকুরাও নিয়ে এসেছে হাত ধরে, তারাও শপিং করতে এসছে। পুজোর কেনাকাটার মজাটাই আলাদা।